আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। তবে আমার শরীরটা একটু খারাপ, যেটা তোমরা গলার আওয়াজ শুনে হয়তো একটু বুঝতে পেরেছো কিনা জানি না। তো হঠাৎ করে একটু সর্দি হয়ে গেছে আর গলাটাও খুব ব্যথা, মানে প্রচণ্ড পরিমাণে গলা ব্যথা হয়েছে। হ্যাঁ, তো যে কারণে গলাটা একটু ধরা ধরা লাগতে পারে। তো কদিন আমার গলাটা ঠিক হচ্ছে, এইভাবে একটু ম্যানেজ করে নেওয়ার অনুরোধ রইল তোমাদের কাছে। তো রোদ্দুরের কোনো দেখা নেই, তবুও কিন্তু কাপড় জামা ছাদের মধ্যে না মেললেই নয়। ঘরের মধ্যে একরাশ কাপড় অলরেডি জমে আছে, তার সত্ত্বেও যেগুলো এখন ধুয়েছি সেগুলো ছাদের মধ্যেই দিয়ে দিলাম, কারণ এর থেকে কিন্তু পানি পড়বে। তো ঘরের মধ্যে এমনিতেই ঘর স্যাঁতস্যাঁত করছে, তার মধ্যে পানি পড়লে বিশ্রী একটা ব্যাপার। তো সেই কারণে ছাদের মধ্যেই মেলে দিলাম। আসলে সকালবেলা আজকে ঘুম থেকে উঠেই না ঘরটা ঝাড়ু দিয়ে ব্রেকফাস্ট রেডি করে সকাল সকালে আজকে গোসলটা সেরে নিয়েছি, কারণ শ্যাম্পু করার ছিল। এমনিতেই শরীরটা খারাপ, সে কারণে কিন্তু সকাল সকাল গোসলটা শ্যাম্পু করে সেরে নিলাম, নাহলে ভারী চুল তো শুকাতে আমার খুব দেরি হবে। আর এই ভারী চুল দেরি করে ভেজালেই আমার সর্দিটা বেশি হয়। তো সেই কারণে আমি কি করলাম, আজকে সকাল সকালে আগে গোসলটা সেরে নিয়েছি, শ্যাম্পু করার ছিল বলে। তো এখানে ছাদ থেকে নিচে এসে এখন ঘরটা পুছে নিচ্ছি। আর হাজব্যান্ড কিন্তু অলরেডি কাজে বেরিয়ে গেছে, মানে আমাদের ব্রেকফাস্ট তো বললাম আগেই হয়ে গেছে। তো মায়ের কাছে মেয়েকে রেখে দিয়ে আমি গোসলটা সেরে নিয়েছিলাম, তারপর জামা কাপড়গুলো ছাদে মেলে দিয়ে এসে এখন ঘরটা পুছে নিচ্ছি। আর মা কিন্তু স্কুলে ভাত আনতে গেছে, আর এই ফাঁকে আমি অল্প কিছু কাজ সেরে রাখছি, তারপর মা আসলে আবার মেয়েকে নাই নেবে, তারপর আমি বাকি কাজগুলো করতে পারবো। প্রত্যেক দিন যে একই নিয়ম ধারায় সংসারের কাজগুলো হয় এমনটা কিন্তু কখনোই সম্ভব হয় না, মানে পসিবল হয় না। স্পেশালি যাদের ছোট বাচ্চা রয়েছে তাদের তো হয় না যে প্রত্যেক দিন একই নিয়ম ধারা মেনে তুমি কাজ করবে, এটা কখনোই করতে পারবে না। এক এক দিন এক এক রকমভাবে হয়ে যায়, কাজটা তো একই থাকে, তবে প্রত্যেক দিন সেই কাজটা একই টাইমে করাটা কখনো সম্ভব হয় না। এক এক দিন এক এক রকম সময় অনুযায়ী কাজগুলো হয়ে যায়, মাঝে মধ্যে দেরি হয়ে যায় উঠতে, মাঝে মধ্যে তাড়াতাড়ি উঠে পড়ি, তো এইভাবেই আর কি চলতে থাকে। তবু আমরা প্রত্যেকটা গৃহিণীরা এই সংসারের কাজগুলোকে কত যত্ন করে ভালোবেসে করি, তাই না? হ্যাঁ, তো জানি না এই সংসারের প্রতি কী এমন মায়া এবং টান আছে আমাদের। তো এখানে যা যা এঁটোখাটো থালাবাটিগুলো আমি রাতে ধুয়ে রেখেছিলাম সেগুলোকে এখন গুছিয়ে নিচ্ছি। আর এই সেলফটার মধ্যেই কিন্তু আমি আমার টুকিটাকি যে থালাবাটি সেগুলোই রাখি, মানে ছোটোখাটো যেগুলো বাটি, এই সমস্ত গ্লাসগুলো কিন্তু এখানেই আমি গুছিয়ে রাখি, সাথে নিত্য কিছু প্রয়োজনীয় জিনিস যেগুলো খুব অল্প পরিমাণে লাগে আর যেগুলো খুব বেশি পরিমাণে লাগে সেগুলো সামনে রাখি। আর কন্টেনারগুলো কিছু যেগুলো খাবার দাবার বেঁচে গেলে বা কিছু রাখার হলে সেগুলো আমি এখানেই রাখি, যেহেতু স্পেসটা অনেক বড়। তো সে কারণে এখানটা রাখতে আমার খুব সুবিধেই হয়। তো এখানে কিন্তু ঝটঝট করে তুলে নিচ্ছে। আর ওদিকে তো পেপার আমার বেছানোই ছিল, এদিকে পেপার বিছানো ছিল না বলে সেলফের উপরে দেখলাম মিস্ত্রির দাগ পড়ছে। তো সেই কারণে আমি কি করলাম, সামনেও একটা পেপার বিছিয়ে দিলাম। যদিও থালাবাটি শুকনো করেই রাখা হয়, তবু একটু একটু পানি তো থেকেই যায়, তো সেই পানির জন্য কিন্তু সেলফে দাগ পড়ছিল। সে কারণে ভাবলাম যে একটু পেপার বিছিয়ে দেওয়া যায়, এক্সট্রা যেটুকু পানি হবে সেটা কিন্তু পেপারের মধ্যেই টেনে নেবে। আর এই র্যাকটা, মানে এই যে হ্যাঙ্গারটা আমি করেছিলাম, এটা কিন্তু আমার অনেক সুবিধা হয়েছে। এর মধ্যে না আমি প্রচুর জিনিস রাখতে পারি, জানো তো। তো মোটামুটি চামচ, হাতা খুন্তি, যা যা টুকিটাকে এর মধ্যে কিন্তু আমি খুব সহজেই টাঙিয়ে রাখতে পারি। তো মেয়েকে খাইয়ে দাইয়ে তারপরেই কিন্তু রান্নার কাজে যাব, না হলে কিন্তু রান্না করতে দেবে না, খুব বিরক্ত করে। তো সেই কারণে আমি কি করি, ওকে না খাইয়ে দাইয়ে দিয়ে তারপরেই রান্না করতে যাই, তাহলে ও খেলা করতে থাকে আর সেই ফাঁকেই কিন্তু আমি আমার রান্না বান্নাটা সেরে নিতে পারি খুব রিল্যাক্সে। যেহেতু আমার রান্না করতে একটু বেশি সময় লাগে, ভিডিও শ্যুটের ব্যাপার থাকে, তো সেই কারণে। তো রিঙ্কি সরাক বলে এক দিদিবোন আমাকে কমেন্ট করেছিলেন, রাজিয়া মামি, আমার নাম সোনিয়া খাতুন, আমি ক্লাস 6-এ পড়ি, আমার নামটা পরের ভিডিওতে নিও প্লিজ। তো এই যে তোমার নামটা নিয়ে নিলাম, তো তোমার জন্য অনেক দোয়ার ভালোবাসা রইলো এত সুন্দর একটা কমেন্ট করার জন্য।
রানী খাতুন দিদিমন কমেন্ট করেছেন, তোমার বিয়ে কত ইয়ার হলো আপু, প্লিজ জানিও। তো আমার বিয়ে হয়েছে 4 বছর টপকে 5 বছরে আমি পা দিয়েছি রিসেন্টলি জুন মাসে। তো এই জুন মাসের 16 তারিখে আমাদের বিয়ে হয়েছিল। তো জুন মাসের 16 তারিখে 4 বছর কমপ্লিট হয়ে 5 বছরে পড়েছি। তো আশা করছি তুমি তোমার উত্তরটা পেয়ে গেছো, আর এত সুন্দর একটা কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ। তো রান্নাঘরে আসা মানেই যে শুধু রান্নার কাজ এমনটা কিন্তু নয়, রান্নার ফাঁকে ফাঁকে এমন অনেক কাজ থাকে যেগুলো কিন্তু করে নিলে আমাদের রান্নাঘরের কাজ অনেক সহজ হয়ে যায়। আর সেই সাথে কিন্তু রান্নাঘরটাও অল্প পরিমাণেই সময় দিয়ে পরিষ্কার করে নেওয়া যায়। তো এখানে কিন্তু আমি একটু হাতের সময় পেলাম, একদিকে ভাত আর একদিকে কুমড়োর তরকারি বসিয়ে দিয়েছি। কুমড়োটা একটু চচ্চড়ি করব, আর একটুখানি মুরগির মাংস ছিল, তো সেই মুরগির মাংসটাকে কষা করে নেব। তো একদিকে দেখলাম ভাত হচ্ছে, আর একদিকে যেহেতু তরকারি বসিয়ে দিয়েছি, তো হাতটা এখন আমার একদমই ফাঁকা। তো সেই ফাঁকে ভাবলাম ছোটোখাটো যে বোতলগুলো রয়েছে একটু ধুয়ে পানিগুলো ভরে নিই। তো এইভাবে কিন্তু কাজের ফাঁকে ফাঁকে সময়ে কাজগুলো করে নিলে খুব অল্প সময়ের মধ্যেই সব কাজ কমপ্লিট হয়ে যাবে, তোমরা একটু খেয়াল করে দেখবে। আর এই যে মনে করো এখন আমি যদি গিয়ে ঘরে বসে পড়তাম, তাহলে কিন্তু এদিকের এই পানির বোতলগুলো ভরা বা এটা ধোয়ার জন্য আমাকে আলাদাভাবে সময় বের করতে হতো। তো আমি চেষ্টা করি রান্নাঘরে এসে রান্নাঘরের যেটুকু কাজ থাকে সেটা যেন পুরোপুরি একেবারে কমপ্লিট করে নিতে, তাহলে বারবার রান্নাঘরে এসে আমাকে অনেকটা সময় দিতে হয় না, খুব অল্প সময়ের মধ্যেই আমার রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে যায়। তো বোতল ধোয়ার সাথে সাথে এই পানির ড্রামটাও কিন্তু আমি ধুয়ে নিচ্ছি, আর এটা যখনই খালি হয় তখনই ধুয়ে নিই। তো প্রত্যেক দিন তো ধোয়া হয় না, তো এর মধ্যে তো পানি থেকেই যায়, তো 2-3 দিন ছাড়া ছাড়া যখন এটা খালি হয় তখনই কিন্তু এটা ধুতে পারি। তো এভাবে কিন্তু আজকেরও ধুয়ে নিচ্ছি, যেহেতু বোতলগুলো ধুলাম সেই সাথে দেখলাম ফাঁকা হয়ে গেছে, পানি ছিল না। তো সে কারণে ভাবলাম আজকে এটাও ধুয়ে নিই, এর মধ্যেও পানি বেশি করে ভরে দিয়ে তারপরে কিন্তু বোতলগুলো ভরে নেব। তো সপ্তাহে একটা দিনই আমাদের পানি আনা হয়, মানে আমার হাজব্যান্ডের যেদিন ছুটি থাকে বুধবার নাগাদ, সেই দিনই কিন্তু উনি পানিটা ভরে আনেন 2 থেকে 3টে ড্রাম, মানে পানির যে ড্রামগুলো হয় সেই ড্রামে করে 2 থেকে 3টে, যে সপ্তাহে যেরকম লাগে আর কি পানি এনে দেন। আর সেই সব পানিটাই কিন্তু সারা সপ্তাহ আমরা খাই। তো একদিনই উনি ছুটি পান, আর সেই জন্য একটু বেশি করে এনে নেয়, আর আমি বালতি যেটার মধ্যেই পানি ভরে নিই। তো এইভাবেই চলতে থাকে আর কি। এখনও পর্যন্ত যেই দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে রয়েছো, আমার ভিডিও দেখতে যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবে। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো খুব তাড়াতাড়ি রান্নাঘরের জন্য নিত্য নতুন জিনিসপত্র আমার কেনাকাটা করার আছে। তো বেরোবো হাজব্যান্ডের সঙ্গে, দেখা যায় এই সপ্তাহের মধ্যে, মানে উনি ছুটির দিনকে আর কি, যদি বৃষ্টি না হয়, ওয়েদার যদি ভালো থাকে তাহলে একটু বেরোনোর ইচ্ছা আছে। পানির বোতল এক সেট, মানে এরকম ধরনের অনেক জিনিসপত্রই আমার কেনার আছে। তো যদি বৃষ্টি না হয় তাহলে বেরোবো, আর কিনে আনার পর তো তোমাদের সাথে শেয়ার করবোই। তো যাই হোক, ওখানে বোতলগুলো ভরে নিলাম। দেখো এদিকে কিন্তু ভাত আর তরকারি দুটোই আমার হয়ে গেল, আর ওদিকে আমার বোতলগুলোও ভর্তি করা হয়ে গেল। তারপরে এইদিকে আমি চিকেনটা বসিয়ে দিচ্ছি। তো মুরগির মাংসটা বসিয়ে দিয়ে বাকি যা কাজ, অর্থাৎ ক্লিনিংয়ের কাজ, পরিষ্কারের কাজ, সেটা কমপ্লিট করে নেব, নিলেই কিন্তু হয়ে যাবে। যেহেতু সকাল সকাল গোসলটা সেরে ফেলেছি, তাই আজকের অনেকটাই কাজ হালকা। তো সকাল সকাল গোসলটা সেরে নিলে দেখবি অনেকটা কাজই তোমার এগিয়ে যায়। হ্যাঁ, তো বাকি কিন্তু গোসলের দিকে সময় দিতে লাগে না, কিন্তু গরমের সময় না রান্না বান্না শেষ করার পর গোসলটা না করলে ঠিক হয় না, মনে হয় যেন খুব কষ্ট হচ্ছে। তো এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, ওয়েদার ঠান্ডা, তাই খুব একটা কষ্ট হচ্ছে না, তবুও কিন্তু গরম আছে, একদম যে ঠান্ডা নয়, বেশ বেশ কিন্তু একটা গরম ভাব আছে। মানে কাজ করলে কিন্তু তুমি সেই গরম ভাবটা বুঝতে পারবে, এমনিতে শুয়ে বসে থাকলে সেই গরমটা বোঝা যায় না। তো যাই হোক, এখানে মুরগির মাংসটা আমি বসিয়ে দিলাম। এখানে কিন্তু খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে আমি এখানে মুরগির মাংসটা দিয়ে ঢাকা দিয়ে দেবো, কারণ এখানে কিন্তু মুরগির মাংস থেকে অনেকটা পরিমাণে পানি বের হবে। তাই আমি লো ফ্লেমে করে এটাকে ঢাকা দিয়ে রান্নাটা করব। তারপর 2 থেকে 3 বার খুব ভালোভাবে কষিয়ে নিয়ে
যে আমি কিন্তু অফ ক্যামেরাতে 2 থেকে 3 বার আমি মশলাটা কষিয়েও ফেলেছি। তো সব কিছু ভিডিওর মাধ্যমে দেখাতে গেলে দেখা যায় কি ভিডিওটা অনেক পরিমাণে লম্বা হয়ে যাচ্ছে, সে কারণে আমি একটু কাটাকুটি করে যতটা সম্ভব চেষ্টা করি শর্টকাটেই ভিডিওটা আনতে। তো এখানে কিন্তু আমার মুরগির মাংস 2 বার কষানোর পরে এখানে কিন্তু হয়ে এসছে আর উপর থেকে তেলও বেরিয়ে এসছে। তো উপর থেকে গরম মশলা ছড়িয়ে আমি কিন্তু এবার আরেকটুখানি কষিয়ে নামিয়ে নেব, তাহলে কিন্তু আমার আজকের রান্না একেবারে কমপ্লিট হয়ে যাবে। ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ ভালো লাগলে প্লিজ একটা লাইক করতে ভুলবে না। তোমাদের একটা লাইকের কারণে এই ভিডিওটা আমার অনেক দিদি বোনদের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। এই কর্নারটাই কিন্তু আমার সব থেকে বেশি ব্যবহার হয়, মানে হাতা খুন্তি মশলাপাতি তো এখানেই আমি রাখি। তো এখানের জন্য একটা র্যাক কেনার খুব ইচ্ছা আছে, যেটা আমার হাতের একদম নাগালে থাকবে। আর সেই র্যাকটা নিয়েই কিন্তু আমি কর্নারটা সুন্দরভাবে সাজাবো। তো আপাতত এখন তো র্যাক নেই, যেভাবেই আমি সাজিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর 2-3 দিন পর পরই কিন্তু আমাকে এখানটা খুব ভালোভাবে ক্লিন করতে হয়। আসলে একদমই গ্যাস ওভেনের পাশে, তাই তেল মশলা ছেটালে খুব বিশ্রী দেখতে লাগে। আর হোয়াইট কালারের টাইলস তো একদমই বাজে ভাব হয়ে যায়। তো সেই কারণে প্রত্যেক দিন একদম চেষ্টা করি, না হলে 1-2 দিন অন্তর অন্তর আমি কিন্তু এইভাবে শুকনো ন্যাকড়া দিয়ে এটা পরিষ্কার করে নিই। আর যখন দেখি মশলার কৌটোগুলো খালি হয়েছে একেবারে সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলি। বা সপ্তাহের একটা দিন তো আমাকে এগুলো ভালো করে সাবান দিয়ে ধুতেই হয়। তেল মশলার একটা হাত দিয়ে ধরলেই একটা হাতে কেমন একটা ছিটছিটে ভাব হয়। তো সেই কারণে আমি কি করি, আপাতত এইভাবে প্রত্যেক দিন বা একদিন ছাড়া এভাবে মুছে নিই। আর সপ্তাহের একটা দিন তো ভালোভাবে পরিষ্কার করতেই হয়। তো এই কর্নারটা কিন্তু একদম আমার যেগুলো প্রয়োজন সেই প্রয়োজন দিয়েই আমি এটাকে সাজিয়েছি, একদম বেশি হিজিবিজিভাবে সাজাইনি। তো চিনি, চা পাতা, দুধ এটা তো আমাদের প্রত্যেক দিন দুবেলা লাগে, আর মশলাপাতিও তো প্রত্যেক দিন লাগে, তো সেইভাবেই সাজিয়েছি। তো রান্না বান্না একেবারে কমপ্লিট করে গুছিয়ে পরিষ্কার করে খাওয়া দাওয়া করে এই যে এখন বিকেলবেলা কি করছে দেখো তো, ঘরের মধ্যে সমস্ত জামা কাপড় মেলবো। এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল আজকে সারাদিন, জামা কাপড় বাইরে তো মেলতেই পারিনি। সেই যে সকালে কটা জামা মেলেছিলাম, তারপর থেকে এত বৃষ্টি আর বলে বোঝানো যাবে না। আর মেয়ের কাঁথাগুলো একদমই শুকায়নি। মেয়ের কাঁথাগুলোই হচ্ছে আমার সব থেকে বেশি প্রয়োজন, যেগুলো রাত্রেবেলায় বা বেশিরভাগ ক্ষেত্রে সারাদিন তো লাগেই, টুকিটাকি ওর প্যান্টগুলো ছোটো ছোটো। তো সেগুলো আমি এখন কি করব, সারাদিন তো ঘরের মধ্যে পাখা তো চলছে, তো সেই পাখার মধ্যে অন্তত কাঁথাগুলো তো শুকিয়ে যাবে। তো সেই কারণে এই যে বিকেলবেলা খাওয়া দাওয়া শেষ করে একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম, ঘুম থেকে উঠে এখন যেটা করব, কাঁথাগুলোকে ঘরের মধ্যেই মেলে দেবো। কাঁথার সাথে আমাদেরও কিছু জামা কাপড় ছিল, তো এ মাথা ও মাথা করে একেবারে দড়ি খাটিয়ে ফেলেছি, নিয়ে তার মধ্যে আমি নর্মালি আমাদের কাপড় হলে আমি কখনোই ঘরের মধ্যে মেলতাম না, যেহেতু মেয়ের কাঁথা শুকাতেই হবে, ব্যবহারের ব্যাপার আছে, তো সেই কারণে ঘরের মধ্যেই মেলে দিচ্ছি। নাহলে এই ঘরের মধ্যে এরকম জামা কাপড় ঝুলঝুল আমার একদম ভালো লাগে না। তো কি আর করা যাবে, আপাতত এখন দিতেই হবে, কিচ্ছু করার নেই। তো এইভাবে জামা কাপড়গুলো মেলে দিয়েই কিন্তু আজকের সারাটা দিন আমার কাটলো। আর এই জামা কাপড় মেলা দিয়েই আজকের ভিডিওটা শেষ করব। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফিজ।